ভাই কি বলবেন মাসুদ ভাই? একেবারে কিন্তু ভাই বলছে যে এই যে ধারাবাহিকভাবে যে আপনি বলছেন যে প্রধানমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী বা দলের যারা উচ্চপদস্থ লোকজন ছিলেন, এখন প্রশ্ন হলো যে দল হিসেবে আওয়ামী লীগ ওই আন্দোলনের সময় এই হত্যাযজ্ঞকে কিন্তু সাপোর্ট দিয়েছে। তো দল হিসেবে আওয়ামী লীগ কি আসলে নৈতিকভাবে এখন বাংলাদেশে রাজনীতি করা বা থাকার একটা সুযোগ থাকে কিনা? আচ্ছা, দল হিসেবে আওয়ামী লীগ কিছুটা করছে, সাপোর্ট দিয়েছে অথবা প্রতিরোধ করেছে অত কিছু, এটা আপনি কিভাবে প্রমাণ করতেছেন? দল কোনো রেজলিউশন নিয়েছিল? একেবারে 14 দলের বৈঠক করে সাথে আওয়ামী লীগ ছিল, তাদের কাছ থেকে তারা সবাই সমর্থন দিয়েছে। ওটা তো সরকারি সিদ্ধান্ত। সরকারি সিদ্ধান্ত আমার কথা হলো কি, 14 দলকে নিয়ে এসছে, তাহলে ওই ওখানে আওয়ামী লীগও ছিল। আপনি একটা কথা বোঝার চেষ্টা করুন। 14 দলের মধ্যে আওয়ামী লীগ আছে ভাই, তারা তো সমর্থন দিয়েছে। তারা কি সমর্থন দিয়েছে? এদের গুলি করো এটা বলছে, গুলি করতে বলছে? বুঝেন, আমি এর কথা খেয়াল করেন আপনি। এখন মনে করেন একটা যেমন বিএনপি একটা গভর্নমেন্ট, বিএনপি একটা দল আছে, তারেক রহমান একটা কথা বললো যে এটা তোমরা করো। বিএনপি কোনো লিডারের ক্ষমতা আছে বলা এটা ঠিক না? আছে আছে তারেক রহমান তো ক্ষমতায় যায় নাই, গেছে ক্ষমতায়, সে কি প্রাইম মিনিস্টার? এখনো কিন্তু প্রাইম মিনিস্টার হয় নাই। আছে কিনা সেটা দেখতে আপনি দেখেন, সময় বলবে। তারেক রহমান বললো এটা করো, তুমি কেউ বলতে পারবে যে না এটা করা ঠিক না, এটা করবো না? কেউ বলতে পারবে? ভাই, বাংলাদেশের পলিটিক্যাল প্র্যাকটিসটা কি? আর ওই ভদ্রমহিলা তখন ক্ষমতায়, দুর্দান্তভাবে ক্ষমতায়, তার দলের ইউনিয়ন পর্যায়ের একটা লিডার, সে বলবে না শেখ হাসিনা এটা ঠিক করতেছে না? বলা সাহস আছে তার? সে তো স্বৈরাচারী ছিল রে ভাই। তারেক রহমান তো স্বৈরাচারী না। তারেক রহমানকে আমি ধরছি খুবই গণতান্ত্রিক নেতা। তার সিদ্ধান্তের এগেনস্টে কথা বলার ক্ষমতা কার আছে দেখেন আপনি। এখন বাংলাদেশে প্র্যাকটিস চলে না। কাজে এখন যারা আশা করতেছেন এবং বলতেছেন যে তখন কেন কোনো দলের কোনো লিডার কেউ প্রতিবাদ করলো না, বলতেছেন না, বলছেন তো কিভাবে তারা প্রতিবাদ করবে? সে বাস্তবতা ছিল ভাই। সহজ কথা, প্রতিবাদের কোশ্চেন না। কোশ্চেনটা হলো যে যে অপরাধ করছে আপনি খুঁজেন না, সংখ্যা একদম কম হবে না, সংখ্যা একদম কম হবে না। আমি আপনাকে সহজ একটা হিসাব শিখাই দিই। যত লোক এমপি ছিল 3 টার্মে, প্রতিবার তো 300 করে থাকে, 900 তো আমাদের আবার মনে করেন 200 লোক কমন 200 কমন আছে। তো ধরেন আপনি এখানে এইভাবে ধরেন আপনি 700, 200 বাদ দেন, এমপি 700। ওই সময় এমপি হওয়ার জন্য যত জায়গায় নমিনেশন যারা সাবমিট করছিল সবাই এমপিতে চায়। ধরেন একটা আসনে 20 জন করে চাইছে, তাহলে 14,000 ধরেন আপনি, 14,000 আর এই 700। সেন্ট্রাল কমিটি এই 14 বছরে যতবার, এর মধ্যে 2বার সেন্ট্রাল কমিটি হয়েছে, সেন্ট্রাল কমিটিতে যত লোক ছিল সবটিকে ধরেন আরো 10,000। জেলা কমিটিতে যা ছিল সব ধরেন, জেলা কমিটির সদস্য পর্যন্ত সব খারাপ ধরলেন আপনি। উপজেলা কমিটি ধরেন, ইউনিয়ন কমিটি ধরেন না ভাই, আমার তাও কোনো আপত্তি নাই। ওই কমিটিতে যারা ছিল সব খারাপ। এর বাইরে কি আওয়ামী লীগ নাই? এর বাইরে কি নৌকায় ভোট দেয় এমন লোক নাই? আছে তো। তাহলে যখন আপনি দল হিসাবে এই সিদ্ধান্তটাকে খারাপ বলবেন, তখন এর বাইরে যারা আছে তাদের অবস্থানটা কি? তাদের জন্য আপনি কি বলবেন? তাদের ফাঁসিয়ে দিবেন? আপনি এক কাজ করেন, সহজ বুদ্ধি শিখাই দিই। সবাই মিলে একটা সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগের আসলে কে কে ভোট দেয়, সব একটা তালিকা করেন, তাদের সবার নাগরিকত্ব খারিজ করে। আমি কি একটা মত দেবো এখানে? একটা মত দেই। মানে মুসলিম লীগ পাকিস্তান আন্দোলনের অন্যতম দল, মুসলিম লীগের অর্জন আছে। সেই মুসলিম লীগ যখন আসলে পাকিস্তানের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, সরে গিয়ে আওয়ামী মুসলিম লীগ হয়েছে। তো এখন কি আওয়ামী লীগের যারা একেবারে আপনি বললেন যে একেবারে কোর স্বচ্ছ ভালো মানুষ, তারা কি আরেকটা? শুনেন, আমি একটা কথা বলি, এটা তাদের সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আমি দেওয়ার কেউ না। আমি কে? আমি তো আওয়ামী লীগ করি না, আমি দেবো কোনো সিদ্ধান্ত? এটা ওরা দিবে। আমার কথা হলো কি, মুসলিম লীগ ছিল, মুসলিম লীগ অনেক কিছু করছে, তারপরে এখন মুসলিম লীগ কোথায়? নাই হয়ে গেছে। মুসলিম লীগ কিন্তু আছে বাংলাদেশে, আছে কিন্তু মুসলিম লীগ এখন কোথাও আছে? এখন এটা কি কোনো মুসলিম লীগ কি কোনো ফ্যাক্টর বাংলাদেশে এখন পলিটিক্সে? না। কে তাকে মুসলিম লীগে গুরুত্বহীন বানাই দিল? কে বানাইছে? কোনো আইন না, সাধারণ মানুষ। কাজে আমার বক্তব্য হলো ওইটাই, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা সাধারণ মানুষকে দেন। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সাধারণ। আপনি সিদ্ধান্ত নেওয়ার কে? আপনি কে রে ভাই? আপনি কে সিদ্ধান্ত নেওয়ার? আপনি কি এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কি কেউ পুরো দেশের মানুষ আপনাকে দায়িত্ব দিয়েছে? আমরা সবাই মিলে দায়িত্ব দিলাম, তুমি সিদ্ধান্ত নাও। কে সিদ্ধান্ত নিচ্ছেন? আপনি জনগণের কাছে ছেড়ে দেন।
জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণ যদি আওয়ামী লীগকে ভোট না দেয়, আওয়ামী লীগ যদি আগামী ইলেকশনে মাত্র 10টা আসন পায়, তাহলে আওয়ামী লীগ নিজেই বুঝবে তাদের কর্মকাণ্ডকে জনগণ কিভাবে মূল্যায়ন করতেছে। এটা তো আপনার বলার দরকার নেই, আপনি জনগণকে বলেন। আপনি জনগণকে বলেন এই দলটা এত কিছু করছে, অমুক তমুক করছে, তারা আপনারা ভোট দেন না। যদি জনগণ আপনার কথা বিশ্বাস করবে, তাহলে আওয়ামী লীগ নাই হয়ে যাবে। কিন্তু আপনি যে বলতেছেন, আপনার এই পিছনে জোরটা কি? আপনি হলো গায়ের জোরে করতেছেন। আপনার ক্ষমতা আছেন, আপনার কাছে ক্ষমতা আছে, পুলিশ আছে, আপনি করতেছেন। যে প্রতিবাদ করতেছে তার ছবি টাঙ্গা দিতেছেন, এদের জুতা মারতেছেন জুতা। আপনি কোনো সমস্যা নাই, বাইরে আপনি একজন আনন্দ পাচ্ছেন, এটাও হতে পারে। মারা দেবেন, তাকে আপনি মেরে ফেলতে পারেন, আপনি সে ক্ষমতা আছে, মারতেছেন মত করে, কোনো প্রবলেম নেই তোরে ভাই, মারতেছেন। কিন্তু এতে কিন্তু আপনি কিছু প্রমাণ করতে পারতেছেন না। আপনি কি প্রমাণ করতে পারতেছেন? যত আপনি করতেছেন এই কাজগুলো, এই ধরনের কাজগুলো, তত কিন্তু ওই দলটার জনপ্রিয়তা বাড়তেছে। এটি হলো ট্র্যাজেডি।